হ্যালো ভিউয়ার্স, আমি সুরবিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, পমফ্রেট মাছের কারি। প্রথমেই কড়াইটায় তেল গরম করে নিয়েছি। পমফ্রেট মাছগুলো হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে প্রথমে মাছগুলো ফ্রাই করে নেব। ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব, একটু লাল লাল হয়ে আসবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। একই কড়াতে আর একটু তেল দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে জিরে ফোড়ন দিলাম, তারপর কাঁচা লঙ্কা একটা, আপনাদের ঝাল অনুযায়ী আরও দুটো দিতে পারেন, পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ব্রাউন না হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করব, তার সাথে গ্রেট করে রাখা আদা আমি অ্যাড করলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর টমেটো যাতে একটু ভালোভাবে গলে মতো যায়, সেজন্য একটু আমি সল্ট অ্যাড করব। এরপর আমি একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখতে পাচ্ছি বেশ টমেটোটা গলে গেছে। তা এক এক করে এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করলাম সর্ষে বাটা। প্রথমে এটা কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষেটা বেটে রেখেছিলাম।
কাশ্মীরি মির্চ, টারমারিক পাউডার, কিউমিন পাউডার আর কোরিয়ান্ডার পাউডার অ্যাড করলাম। এর মধ্যে একটু জল মিক্স করে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এটা আমি কম ফ্লেমে রান্নাটা করব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি জল অ্যাড করলাম 1 কাপ। জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো অ্যাড করব। বেশ ফুটে উঠেছে, মাছগুলো অ্যাড করে দিলাম। এর মধ্যে আর একটু নুন অ্যাড করব। মনে রাখতে হবে এর আগে একটু নুন আমরা অ্যাড করেছিলাম। এই নুন অ্যাড করার পর আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমরা বয়েল করে নেব মাছগুলোকে। আধ ঘন্টা হয়ে গেছে, আমাদের রেসিপি প্রায় কমপ্লিট। এই রান্না যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না, আর এই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। নমস্কার।